নরসিংদীর মনোহরদীতে একটি বাড়ি থেকে কমিউনিটি ক্লিনিকের বিপুল পরিমাণ বিক্রয়ে নিষিদ্ধ ঔষধ উদ্ধার করা হয়েছে। বুধবার বিকেলে গোপনে সংবাদ পেয়ে খিদিরপুর ইউনিয়নের ডোমনমারা গ্রামের ক্লিনিক সংলগ্ন মোস্তফার বাড়ি থেকে এসব ঔষধ উদ্ধার করা হয়। উদ্ধার করা এসব ঔষধের মধ্যে রয়েছে জন্ম নিয়ন্ত্রণের বিভিন্ন বড়ি, স্যালাইন, ভিটামিন, ক্যালসিয়াম, অ্যান্টিবায়োটিক ট্যাবলেট। স্থানীয় লোকজনের মাধ্যমে সংবাদ পেয়ে খিদিরপুর ইউপি চেয়ারম্যান কাউসার রশিদ বিপ্লব ওই বাড়িতে গিয়ে 4 কার্টন ঔষধ দেখতে পান। পরে ওই বাড়ির থেকে উদ্ধার করা ঔষধের কার্টনগুলো ইউনিয়ন পরিষদ কার্যালয়ে নিয়ে রাখা হয়। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, ডোমনমারা কমিউনিটি ক্লিনিকের দায়িত্বপ্রাপ্ত কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার সিপি রোজি আক্তার ও স্বাস্থ্য সহকারী জেসমিন আক্তার মুক্তা ক্লিনিকের ঔষধ মজুত করে বাইরে বিক্রি করতেন। দীর্ঘদিন ধরে এসব বিনামূল্যে ঔষধ জনসাধারণের জন্য বিতরণ না করে ক্লিনিকে আগত রোগীদের কাছে 100-200 টাকার বিনিময়ে বিক্রি করে আসছেন। এই ওষুধগুলো বিভিন্ন জায়গায় বিক্রি করার উদ্দেশ্যে ওই বাড়িতে রেখেছেন। সিএইচপিসি রোজি আক্তার বলেন, ঔষধগুলো বিক্রির জন্য এখানে রাখা হয়নি, তবে এগুলো প্রায় 1 মাস ধরে এখানে কেন রাখা হলো এমন প্রশ্ন করলে তিনি সদুত্তর দিতে পারেননি। এদিকে জেসমিন আক্তার মুক্তা বলেন, ওষুধ রাখার বিষয়ে আমি কিছুই জানি না, তাছাড়া আমি ওষুধ বিক্রয়ের সাথে জড়িত নই। খিদিরপুর ইউপি চেয়ারম্যান কাউসার রশিদ বিপ্লব বলেন, স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে এক বাড়ি থেকে বিক্রয়ে নিষিদ্ধ ওষুধ উদ্ধার করা হয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার রাশিদুল হাসান মাহমুদ বলেন, বিষয়টি জানতে পেরেছি। সরকারি ঔষধ বাইরে রাখার সুযোগ নেই, তবে কেন রেখেছে তা সরজমিনে পরিদর্শন করে অভিযোগের সত্যতা পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে। এলাকাবাসীর ফোনে আমি অবগত হই যে একটা বাড়িতে কমিউনিটি ডোমনমারা 4 নম্বর ওয়ার্ডের কমিউনিটি ক্লিনিকের ঔষধ একটা বাড়িতে রাখা আছে। আমি সরজমিনে আসি, এলাকার কিছু লোকজন নিয়ে, নেতৃস্থানীয় লোকজন নিয়ে আসার পরে এখানে দেখি যে ঠিকই 4 কার্টন ঔষধ এখানে আছে। এটার ভিডিও ফুটেজ এবং স্টিল ছবি আমি তুলি এবং সাথে সাথেই আমার উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবগত করলে তিনি আমাকে যে নির্দেশনা দেন, যে ওষুধগুলা জব্দ করার নির্দেশনা দেন এবং গ্রাম পুলিশের মাধ্যমে এই ওষুধগুলো আমার পরিষদে জব্দ করে রাখার নির্দেশনা দিলে আমি এগুলো জব্দ করি এবং জব্দ করে পরিষদে প্রেরণ করি। এবং এই জব্দকৃত ওষুধের ভিডিও ফুটেজও আমি টিউনু মহোদয়কে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে প্রেরণ করি, তিনি অবগত আছেন এ বিষয়ে।